हे গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ এনে চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ আর ইন্টারেস্টিং ব্লগ। আমার দাদারা স্কুল থেকে ঘুরতে গিয়েছিল, আর ঘুরতে যাওয়ার আগে আমি বলেছিলাম আমার জন্য ভিডিও করে আনবি। আমার কথা মতো আমার ভাই আমার জন্য ভিডিও করে এনেছে। ভোর 4টের সময় ঘুম থেকে উঠে স্কুলে গিয়েছিল, তো তারপর সেখান থেকে বাস ছেড়েছিল ভোর 5টার সময়। এই ব্লগটা তোমরা পুরোপুরি দেখলেই জানতে পারবে যে আমার ভাইয়ারা কোথায় গিয়েছিল ঘুরতে। তখন তো আমার তো খুবই মন খারাপ করছিল যাওয়ার জন্য, বাট কি আর করা যাবে, আমি যেতে পারিনি কারণ আমার ভাইয়ারা যে স্কুলে পড়ে সেই স্কুলে আমি পড়ি না, তার জন্য আমি যেতে পারিনি। আর একটা কারণ আছে, আমার ভাইয়া বড় আর আমি ছোট, তার জন্য আমি যেতে পারিনি। কিন্তু এতে মন খারাপ করার কিছুই নেই, আমিও যখন আমার ভাইয়ার মতো বড় হয়ে যাব তখনও আমিও এইসব জায়গায় ট্রাভেল করব বা ঘুরতে যাব। আমি এখন এডিট করতে বসে আমি এখন দেখি যে জায়গাটা ঠিক কত সুন্দর ছিল। আমি দেখছি আর আমার তো অনেক তো প্রচন্ড পরিমাণে মন খারাপ করছিল। এই যে এত সুন্দর ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। কতটা সুন্দর দেখতে লাগছে তোমরা জাস্ট একটু দেখে নাও। তারপরে আমরা চলে আসি আমরা আমাদের ডেস্টিনেশনে। সরি আমরা না আমার দাদা ভয়েস রেকর্ডিং দেওয়া আমার পক্ষে সম্ভব না। তোমরা একটু দেখে নাও কত ছাত্রছাত্রী এসেছে। উঠেই যাচ্ছে, রাস্তা আর শেষ হচ্ছে না। আরে রাস্তা কিভাবে শেষ হবে? এটা তো ছিল শুশুনিয়া পাহাড় ভ্রমণ, তাহলে পাহাড়ে উঠতে গেলে তো অনেকটা কঠিন পরিশ্রম করতে হবে, তাই না? তার জন্য সবাই ধীরে ধীরে উঠেই যাচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারেনি যে ওপরে উঠে তাদের এমন হাল হবে। ছিলাম যে সোজা রাস্তা হবে, কিন্তু পাহাড়ের এই যে অবস্থা দেখে আমার তো আর যেতে ইচ্ছে করছে না। কিন্তু চারিপাশটা ছিল দারুণ সুন্দর, সেটার জন্য তো বেশি ভালো লাগছিল, তাই না? আর রাস্তাগুলো ছিল একবারে উঁচু নিচু পাথর ভাঙা এসব আর কি ছিল। আর দেখো দূর থেকে জুম করে কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? নিচেটা মনে হচ্ছে গাছগুলো মনে হচ্ছে একবারে ঘাস, তাই না? প্রকৃতি যে এতটা সুন্দর তা ভ্রমণ না করলে আমরা জানতেই পারতাম না। আমি যাইনি, বাট আমার দাদা গেছে আর সে জানতে পেরেছে। যতই দেখছি যাওয়ার ইচ্ছাটা যেন বেড়েই চলেছে। দেখো পাহাড় মানেই হচ্ছে চারিদিকে কিন্তু জঙ্গল থাকবেই একটু। আর দেখতে পাচ্ছ আমার তো এদিকগুলো দেখে একটু ভয় লাগছে, কারণ দেখো পাথর দিয়ে এইসব জায়গা, আমার তো ভয় লাগছে। তার পাশাপাশি চারিদিকগুলো তাকালে যে এতটা সৌন্দর্য, আমি কি বলবো। এসব জায়গা না নিজের চোখে দেখলে তো বোঝাই যাবে না যে জিনিসটা ঠিক কতটা সুন্দর ছিল।
কি আর করব, আমার দাদা নিজের চোখে দেখেছে জিনিসগুলো, মানে এত সৌন্দর্যগুলো আমার দাদা চোখে দেখেছে। আর আমি ক্যামেরা একটু মানে ক্যামেরার সাথে সাথে একটু উপভোগ করো জায়গাটার সৌন্দর্যটা। আর তোমরা কারা কারা অবশ্যই কমেন্টে, আমি বারবার বলছি অবশ্যই কমেন্টে জানাবে যারা যারা শুশুনিয়া পাহাড় ভ্রমণ করেছো, তো জায়গাটা ঠিক কেমন অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আমার দাদা তো গেছেই, তার পাশাপাশি বলেছে দারুণ সুন্দর। তো এর পরের বছর যদি পারি ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই যাব, তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করবই তার পাশাপাশি। তারপরে পাহাড় থেকে ঘুরে একটা মানে সুন্দর একটা পার্কে চলে এসেছিল। তো চলো তোমরা একটু পার্কটা ঘুরে ঘুরে দেখো। এতটা বড় ভিডিও মানে এত বড় ব্লগ আমি ভয়েস রেকর্ডিং দিতে পারবো না, সরি। তো তোমরা একটু শুনে নাও, মানে সরি দেখে নাও। দেখো দেখো, পাগলার মন আর শেষ নেই, মনে হচ্ছে অনেক বাচ্চা হয়ে গেছে, এত বড় হয়ে গেছে তবুও স্লিপে চড়তে ছাড়েনি। দেখো দেখো, তার বন্ধুরা এবং আমার ভাইয়াও স্লিপে চড়তে শুরু করে দিয়েছে। এই কাণ্ড দেখে আমার এত হাসি পাচ্ছিল, তোমাদের যে কিভাবে বাঁচবো আমি নিজেও জানি না। আর তার সাথে আমার ভাইয়ার বন্ধুটাও কিরকম স্লিপে চড়ছে দেখতে পাচ্ছ। তো কি আর করা যাবে, ছোটবেলাকার স্মৃতি তো অসাধারণ থেকে যাবেই চিরকালই। ঘোরাঘুরি হলো, তো এবার যাচ্ছিল আমার ভাইয়ারা বাড়ি, তো বাসে চেপে পড়েছে। আর তখন প্রায় বাসে চেপেছে 6টা নাগাদ, আর যেতে সময় লাগে 4 ঘন্টা, আর আসতেও সময় লাগবে 4 ঘন্টা। মানে ঠিক কতটা দূর তোমরাই জাস্ট একবার মাইন্ড করো। শুশুনিয়া পাহাড় ভ্রমণটা আমার ভাইয়াদের খুবই ভালো লেগেছে। আর আসার সময় আমার ভাইয়ার প্রচন্ড পরিমাণে মন খারাপ হচ্ছিল। আর হবে নাই বা কেন, বন্ধুদের সাথে আনন্দ করে যাওয়া, আনন্দ করে আসা, আনন্দ করে ঘোরা, তো তাহলে তো মন খারাপ লাগবেই। বছরে একবার স্টুডেন্টদের স্কুল থেকে ঘুরতে নিয়ে যাওয়া হয় আনন্দের জন্য। আর দেখো দেখো, ঠিক রাতের বেলাটাই কত সুন্দর লাগছে তাই না, গাড়ির আলো, মানে চারিদিকে শুধু আলোই আলো। তো তারপরে আমার দাদারা ঠিক বাড়ি এসেছিল 11:30 নাগাদ। আমার দাদারা এইগুলো সব টিফিন দিয়েছিল আর আমার জন্য নিয়ে চলে এসেছিল। খুব খুশি। আল্লাহ হাফেজ।